আবারও সাপের কামড়ে মৃত্যু হলো ক্যানিং 1 নম্বর ব্লকে লক্ষ্মীনারায়ণপুর বাঁশরা গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম। সেই গ্রামের বিশ্বজিৎ মণ্ডল, 31 বছর বয়স। ওই দুপুরের দিকে, ওই 11টা সাড়ে 11টার দিকে সে তার মাঠে মাছ ধরতে গিয়েছিল। সুন্দরবনে যে সৃষ্ট নিম্নচাপ, তার ফলে এই অঞ্চলে প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি হয়েছে এবং মাঠ জলে ভরে গেছে। এই সময় মাঠে প্রচুর বিভিন্ন রকম মাছ দেখা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে, আর সেই মাছ ধরতে প্রচুর মানুষ মাঠে হাজির দিবারাত্র। গতকাল ওই 11টা সাড়ে 11টার দিকে, ঠিক দুপুরের আগ মুহূর্তে সে মাঠে মাছ ধরতে গিয়েছিল। সে দেখতে পেয়েছিল তাকে একটা বড় কেউটে সাপে কামড়ানোর পরে সে তার হাতটা শক্ত করে বাঁধন দেয়, একটা ওই গামছা দিয়ে বাঁধন দেওয়ার পরে সে আবার মাছ ধরে, সময় নষ্ট করে। সেখান থেকে বাড়ি এসে স্নান করার পরে তার এক আত্মীয় বললো শালার বাড়িতে গিয়েছিল পাশাপাশি, সেখানে যাওয়ার পরে তাকে এক ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এইসব করে প্রচুর সময় নষ্ট করেছিল। তারপরে তার উল্টো দিকেই ঘুটিয়ারি শরীফ রুরাল হসপিটাল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। খুব খারাপ অবস্থায় নিয়ে যাওয়া হয়। তাকে ওখানে এভিএস দেওয়া হয় 10টা, দেওয়ার পরে ক্যানিং সাব ডিভিশন হসপিটালে রেফার করা হয়। তখন তার রেসপিরেটরি মাসেল প্যারালিসিস হয়ে গেছে, যেটা কোবরা সাপের ক্ষেত্রে ঘটে থাকে। সময় খুব মূল্যবান। এবং তখন ক্যানিং হাসপাতালে যখন পৌঁছায় তখন তার রেসপিরেটরি মাসেল প্যারালাইজড। তাকে 10 মিনিটের ভেতরে সে সেখানে মারা যায়। এটা দুঃখজনক ঘটনা। এই দুঃখজনক ঘটাটা একেবারেই অনাবশ্যক, ঘটাটা উচিতই হয়নি। তার দুপুরবেলা সাড়ে 11টা 12টার সময় তাকে সাপে কামড়ালো। সে রাত্রি 12টার পরে 1টা-1:30 নাগাদ সে ক্যানিং হাসপাতালে পৌঁছালো। কত ঘন্টা! ক্যানিং হাসপাতাল থেকে ট্রেনে গেলে আধ ঘন্টার ভেতরে ক্যানিং হাসপাতালে পৌঁছে যাওয়া যায় ঘুটিয়ারি শরীফ থেকে। সেখানে সে 12 ঘন্টা পরে ক্যানিং হাসপাতালে পৌঁছালো। এটা একেবারেই অমূলক, একেবারেই অনাবশ্যক। এটা নিয়ে মানুষের ভেতরে ভীষণভাবে সচেতনতা দরকার। এই কোবরা বাইটের মৃত্যু, আমি সবসময় বলে থাকি, কোবরা বাইটের মৃত্যু কিন্তু অনাবশ্যক। কোনো বিষধর সাপের কামড়েই মৃত্যু হওয়াটা অনাবশ্যক, কারণ সঠিক সময় যদি হাসপাতালে পৌঁছানো যেত তাহলে কিন্তু সবকটা সাপের কামড়ের রুগীকে কিন্তু সুস্থ করে তোলা সম্ভব। এখানে সেই সময়টাই মূল্যবান। সে সময় নষ্ট করলো, ওঝাগুনিন করলো, এবং ইচ্ছা করেই বলা যেতে পারে সেইভাবে সময় নষ্ট করলে এই ঘটনা কিন্তু খুব মর্মান্তিক ঘটনা। এবং একটা 31 বছরের তত্তাজা মানুষ গতকাল মারা গেল। এই মুহূর্তে এই নিম্নচাপের ফলে এলাকায় একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আছে। কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি এখনও চলছে, এবং এই বৃষ্টির জন্যে বাড়ির চারপাশ, আশপাশে এবং খাল বিল সবই ডুবে গেছে। আমরা যাতায়াতের রাস্তায় দেখতেও পাচ্ছি, এবং প্রচুর মাছ মাঠে খালে সব বেরিয়ে পড়েছে। সেই মাছ ধরার লোভে মানুষ কিন্তু মাঠে বা বাড়ির আশপাশে ঘুরে বেড়াচ্ছে। দিনে এবং রাতে টর্চ আলো মেরে সেই সাপ ধরতে যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিকই আছে, মাছ ধরতে গেছে, কোনো আপত্তি নেই, কিন্তু সজাগ থাকতে হবে। সাপের কামড় ঘটতে পারে, বিশেষ করে এই সময় এই খালে বা মাঠে এইসব জায়গায় সাপও কিন্তু ওই মাছ খেতে যাবে, এবং সেখানে কেউটে সাপের সম্মুখীন হতে হবে মানুষকে, এবং কেউটে সাপের কামড় ঘটবে। বাড়ির আশেপাশে যেসব জায়গায় একটু ঝোপঝাড় বা ওই পেয়ারা গাছের নিচে বা ওই সব জায়গা, নারকেল গাছের নিচে, এসব জায়গায় কেউটের সাথে সাথে কিন্তু চন্দ্রবড়া সাপের কামড় ঘটতে পারে। কালার সাপের কামড় ওইভাবে সাধারণত এই অঞ্চলে ঘটে না। আরও প্রচুর বৃষ্টি হলে কালার সাপ বিছানায় আসবে, এবং সেই সময় কালার সাপের কামড় ঘটনা ঘটতে পারে। এখানে কিন্তু অনাবশ্যক খুব, আপনারা সবাই সচেতন থাকুন। এই মুহূর্তে ক্যানিং সাব ডিভিশন হসপিটালে গতকাল থেকে আমি দেখেছিলাম সেই পেশেন্টগুলো আছে। 3টি চন্দ্রবড়া সাপের কামড়ের রুগী আছে, সকাল থেকে 2টি, এবং রাত্রিতে আরেকটি সাপের কামড়ের রুগী আসে, সেটা চন্দ্রবড়া সাপের কামড় ছিল। সেই পেশেন্টটি প্রথম দিকে ফোলা নিয়ে এসেছিল, এবং চন্দ্রবড়া সাপের কামড়ের যেসব লক্ষণগুলো থাকে সাধারণত সেসব লোকাল সোয়েলিং থাকে, সেখানটা ফুলে যায়, দাঁতের কামড় থাকে, একটু কালচে দাগ হয়ে যায়, তাতে কাইমোসিস টাইপের থাকতে পারে, সেসবগুলো ছিল। এবং 3টি রুগী কিন্তু
সঠিক সময়ে ক্যানিং হাসপাতালে আসে এবং তাদের অন ডিউটি চিকিৎসক যারা ছিলেন তারা তাদের চিকিৎসা করে এবং তারা কিন্তু সুস্থ হয়ে আছে। দেখুন, সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে, সঠিক সময়ে সঠিক পরিমাণে এভিএস প্রয়োগ করলেই রক্তে যে ভেনম বা বিষ সাপ আমাদের দিয়ে থাকে, সেই বিষটাকে যদি আমরা সঠিক সময়ে সঠিক পরিমাণে যদি অ্যান্টিভেনাম অর্থাৎ এভিএস দিতে পারি, তাহলে রক্তের ভেতরে যে বিষ, সেই বিষটা যদি আমরা নিরাময় করতে দিতে পারি, তার কার্যক্ষমতা যদি নষ্ট করে দিতে পারি, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যদি নিউরোটক্সিক হয় অর্থাৎ কেউটে বা গোখরো বা কালার সাপের কামড় ঘটে, অর্থাৎ এরা সব নার্ভ বিষ, এই বিষের এফেক্ট যেটা হয় আমাদের যে শ্বাস প্রশ্বাসে সাহায্যকারী যেসব মাংসপিণ্ডগুলো, সেই মাংসপিণ্ডগুলো অকেজ হয়ে যায়। এই সাপের বিষে, নার্ভ বিষে আমাদের শ্বাস প্রশ্বাসজনিত কারণে মারা যায় আমরা। সেটা কোনটা গেল, এই যে পেশেন্টটা মারা গেল যেটা এই কোবরা সাপের কামড়ে গতকাল রাতে যেটা মারা গেল, এই বিশ্বজিৎ, এর ক্ষেত্রে যদি সঠিক সময়ে পৌঁছাতো, তাহলে যদি ডাক্তাররা সঠিক পরিমাণে এভিএস প্রয়োগ করতো, নিশ্চিত শত শত পেশেন্টকে আমরা বাঁচিয়েছি এবং এটা সম্ভব। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, একদমই সম্ভব। এবং এই বিশ্বজিৎ কিন্তু মারা যেত না। এই মৃত্যুর কারণ নিজেরাই, এই মৃত্যুর কারণ। এবং যদি চন্দ্রবড়া সাপের কামড় হয়, সেই চন্দ্রবড়া সাপের কামড় ঘটলেও যদি সঠিক সময় আসে, তার রক্তের ভেতরে যে বিষটা, এই চন্দ্রবড়ার বিষ পৌঁছাবে, তখন সেখানে যদি আমরা সঠিক পরিমাণে ওই এভিএস দিতে পারি, তাহলেও কিন্তু তার ওই বিষটাকে প্রশমিত করা যাবে এবং তার কর্মক্ষমতা নষ্ট করে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সে আমাদের রক্তের যে লোহিত কণিকা, তাকে ভাঙতে পারবে না এবং কিডনিকে নষ্ট করতে পারবে না নিশ্চিত। এবং যদি সময় নষ্ট করে আসেন, সেক্ষেত্রে তার কিডনি নষ্ট হয়ে যাবে, কিডনি বিকল হবে এবং কিডনি বিকল হলে মৃত্যুর সম্ভাবনা প্রবল থাকবে, যেমন চন্দ্রবড়া সাপের কামড়ের মৃত্যু ঘটে। তো আমি আবারও সবার বলবো, সবসময় বলে থাকি, সেটা হলো যে বৃষ্টি চলছে, এই ওয়েদারে মাঠে ঘাটে আপনারা যাচ্ছেন, আগামীতে চাষ শুরু হবে, মাঠে যেতেই হবে, সেখানে কিন্তু কেউটে সাপের সঙ্গে চন্দ্রবড়া সাপেরও কিন্তু দেখা হবে, অতএব সাপের কামড় ঘটবে। আর একটু বৃষ্টি হলে, আরও যদি মাঠ ডুবে যায়, সেক্ষেত্রে বাড়ির ভেতরে, বিছানায়, ঘরের ভেতরে কেউটির কালার সাপের কামড় ঘটবে। তো আপনারা সজাগ থাকুন, মাঠে যাবেন, পেয়ারা গাছের নিচে যাবেন, বাড়ির চারপাশে আপনাকে যেতেই হবে, সেই সব জায়গায়, বা আপনার যে সবজি বাগান, সেখানে যেতে হবে। আপনি যান, কিন্তু সজাগ থাকুন। দরকার হলে হাতে একটা লাঠি রাখুন, যে জায়গায় আপনি দেখতে পাচ্ছেন না, নাড়াচাড়া করে দিন, সাপ যদি থাকে চলে যাবে। তারপরে আপনি সেই সব জায়গায় যান। কিন্তু আপনি যদি না দেখতে পান, এমন জায়গায় যদি পা বাড়ান বা হাত বাড়ান, সেখানে সাপ থাকতে পারে এবং সাপের কামড় ঘটবে। যদি কখনো সাপের কামড় ঘটতেই পারে। আমাদের কৃষিপ্রধান দেশ, এইসব কাজ করে আমাদের অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহ হয়। সেক্ষেত্রে আপনার কামড় ঘটতে পারে। মাঠে মাছ ধরতে যেয়ে মাছ ধরার সময় কেউটি সাপের কামড় ঘটতে পারে, হাসপাতালে চলে আসুন। যদি বুঝতেও না পারেন, কিছুই যদি সন্দেহজনক কিছু মনে হয়, হাসপাতালে চলে আসুন। সঠিক সময়ে রোগ নির্ণয় হবে যেটা সাপের কামড় কিনা। এবং আমাদের ডাক্তারবাবুরা প্রশিক্ষিত আছে, পর্যাপ্ত পরিমাণে এভিএস আছে। এভিএসের সাথে অন্যান্য সহযোগী যেসব ওষুধপত্র, যেমন নিওস্ট্রিকমিন, অ্যাট্রোপিন এবং আদার্স যেসব ওষুধ আছে, সেসব ওষুধ সাপ্লাই আছে এবং আপনাদের দ্রুত সুস্থ করে তোলা সম্ভব হবে। আমি আবারও সবাইকে আবেদন করব, ওঝা গুণিন নয়, বিভিন্ন কারণে সময় নষ্ট করছেন, সেই সময় নষ্ট করবেন না। হাসপাতালে আসুন, আমাদের ডাক্তারবাবুদের আমাদের সুযোগ দিন। আমরা সঠিক সময়ে সঠিক পরিমাণে এভিএস প্রয়োগ করব, নিশ্চিত সাপের কামড়ের রোগীগুলো ভালো হয়ে যাবে। মৃত্যু অনাবশ্যক। আমি ডাক্তার সমরেন্দ্রনাথ রায়, ক্যানিং সাব ডিভিশন হসপিটালের সঙ্গে যুক্ত।